ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম পর্যায় সারণীর সেকেন্ড ক্লাস এমসিকিউ। একটু ভালো করে মন দিয়ে বুঝবে, বোঝার চেষ্টা করবে, আমিও সেভাবে তোমাদের চেষ্টা করব। ক্যারি অন। একশো 8.8 ইলেকট্রন ভোল্ট, কোনটা উত্তর হবে? তাহলে 13.6 ইলেকট্রন ভোল্ট হলে হিলিয়ামের দ্বিতীয় আয়নায়ন শক্তি হলো সমান সমান 13.6 ইন্টু জেড স্কোয়ার। 13.6 জেডের মান দিয়েছে হিলিয়াম 2 স্কোয়ার। 13.6 2 দুগুণে 4, 4 ছক 24, 4 হাতে আছে 2, 4 তার 52, 54 ইলেকট্রন ভোল্ট। অপশান সি। এরকম অঙ্ক আসলে এই ফরম্যাট মেনটেন করে তোমাকেই করতে হবে। প্রত্যেকটা জায়গার একটা নিজস্ব ফরম্যাট থাকে, ওটা তোমাকে মেনটেন করতে হবে। ব্যাসার্ধর ছোট বড়, অ্যানায়নের ব্যাসার্ধ তো বড় হয়, ইলেকট্রন বেশি থাকে, ক্যাটায়নের ছোট, কিন্তু সবই তো ক্যাটায়ন, তার মানে পর্যায়গত ধর্মটা দেখতে হবে। গ্রুপ 1 গ্রুপ 2 হাইলিনা, বিরিয়ানি, মোগলাই, এই দিকে গেলে ব্যাসার্ধ কমে, এই দিকে গেলে ব্যাসার্ধ বাড়ে। তার মানে এই চারজনের মধ্যে এদের ব্যাসার্ধ বড়, আবার এর আর এর মধ্যে এর ব্যাসার্ধ বড়। তাহলে আমি সোডিয়ামটা আগে লিখলাম, তারপরে লিথিয়ামটা লিখব। এই দুটোর মধ্যে এটা আগে, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম। দেখো কোনটা আছে, সোডিয়াম, লিথিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম, লিথিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম। অপশান ডি উত্তর। এদিকে গেলে কমে, এদিকে গেলে বাড়ে, তার মানে এই গ্রুপের হচ্ছে বেশি, ওই গ্রুপের কম। এই যে কমে লেখা আছে, তাহলে এর মধ্যে আবার যে নিচে আছে সে বড়, তাই সোডিয়ামের ব্যাসার্ধ বড়, তারপরে লিথিয়ামের, তারপরে ম্যাগনেসিয়ামের, তারপরে বেরিলিয়ামের, এভাবে চলতে থাকে। বুঝতে পারছি ব্যাপারটা? হাইড্রেশন শক্তি সমান সমান লিখে নেই, হাইড্রেশন শক্তি সমান সমান চার্জ বাই ব্যাসার্ধ। ব্যাসার্ধ বাড়লে হাইড্রেশন শক্তি কমে, এর সবার চাইতে এর ব্যাসার্ধ বড় সোডিয়ামের। ওই যে একটু আগে দেখালাম, সোডিয়াম প্রথম গ্রুপে, লিনা এই গ্রুপে বড়, তারপর তো বেরিলিয়াম, সোডিয়াম বড়। তাহলে সোডিয়াম বড় হয়ে গেলে হাইড্রেশন শক্তি কমে যায়। চার্জ বেশি হলে হাইড্রেশন শক্তি বাড়ে, ওর চার্জটা কম, তার মানে ওর হাইড্রেশন শক্তি কম। প্রশ্ন করেছে Mg2+ আয়নের হাইড্রেশন শক্তি নিচের কোনটি থেকে বেশি? তার মানে ম্যাগনেসিয়াম থেকে কার কম, এর মধ্যে কার কম? দুটো কারণে কম, চার্জ কম তাই কম, চার্জ কম তাই কম, ব্যাসার্ধ বড় তাই কম। ব্যাসার্ধ বড় হলে তো এটা কমে যাচ্ছে, ব্যস্ত সম্পর্ক না। ব্যাসার্ধ বড় হলে, ব্যাসার্ধ তো উল্টো রয়েছে, অনবাই ব্যাসার্ধ। সোডিয়ামের ব্যাসার্ধ বড় তাই হাইড্রেশন শক্তি কম, চার্জ কম, হাইড্রেশন শক্তি কম। ম্যাগনেসিয়ামের সাথে কোনটা কম? সোডিয়াম কম, সোডিয়াম কম। চলো তারপরেরটা, দ্বিতীয় আয়নন শক্তির সঠিক ক্রম। এর মধ্যে দ্বিতীয় আয়নন শক্তি অক্সিজেনের বেশি হবে,
অক্সিজেনের 8, 1s2, 2s2, 2p4। এটা প্রথম ইলেকট্রন দান করার পরে দ্বিতীয় ইলেকট্রন দান করবে, তাহলে একটা ইলেকট্রন চলে যাবে প্লাস 1s2, 2s2, 2p3। এইটা অর্ধপূর্ণ হয়ে গেল। টু p3 অর্ধপূর্ণ, বেশি স্থায়ী। বেশি স্থায়ী জায়গা থেকে ইলেকট্রন বার করতে বেশি শক্তি লাগে। বেশি স্থায়ী জায়গা থেকে ইলেকট্রন বার করতে বেশি শক্তি লাগে। একটা দেওয়ালে যখন প্লাস্টার হয়ে যায়, ওখান থেকে একটা ইট গুতিয়ে বার করা কঠিন, প্লাস্টার ছাড়া অবস্থায় ইটটা তাড়াতাড়ি বার করা যায়। তার মানে শক্ত জায়গা থেকে কিছু বার করতে বেশি এনার্জি লাগে। তাহলে এখানে অক্সিজেনেরটা 1 নম্বরে হবে। তারপরে কে হবে? অক্সিজেন 2 জায়গায় আছে, এখানে অক্সিজেন আছে, এখানে অক্সিজেন আছে। এবার বাম দিক থেকে ডান দিকে গেলে, যদি আমরা এদিক থেকে এদিক যাই, লিমকা বেচে বড় কাকা নদীর উপরে ফ্ল্যাট নিয়েছে, এইদিকে গেলে আয়নাইজেশন পোটেনশিয়াল বাড়ে, কারণ কেন্দ্রীয় চার্জ বেড়ে যায়। কারণ কেন্দ্রীয় চার্জ বেড়ে যায়। কেন্দ্রীয় চার্জ বাড়লে ইলেকট্রনকে আকর্ষণ করে, কেন্দ্রীয় চার্জ বাড়লে ইলেকট্রনকে আকর্ষণ করে। এই ইলেকট্রনের আকর্ষণের যে করে, সেই বলকে ছিন্ন করে বেরিয়ে যেতে বেশি শক্তি লাগে। তার জন্য ফ্লুরিন হবে তারপরে। অক্সিজেন, তারপরে ফ্লুরিন, তারপরে নাইট্রোজেন, তারপরে কার্বন। অপশান সি যাচ্ছে। বাম দিক থেকে ডান দিকে গেলে কেন্দ্রীয় চার্জ বাড়ে, কেন্দ্রীয় চার্জ বেড়ে গেলে ইলেকট্রনটা বার করতে বেশি শক্তির দরকার হয়, আয়নীভবন বিভবের মান বেড়ে যায়। আয়নীভবন বিভব মানে ইলেকট্রনকে বার করতে প্রয়োজনীয় শক্তি দরকার হয়। একটা চুল এখান থেকে ছিঁড়ে বার করতে শক্তির দরকার হয়, কিছু একটা বার করতে গেলে শক্তির দরকার হয়। বোরন এর শেষ বহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস ns2 np1, ns2 np4, 4 আর 2 6, 16তম শ্রেণী। ns2 np5, 5 আর 2 7, 17তম শ্রেণী। ns2 np3, এদেরও 3, এদেরও 3। সমান ইলেকট্রন বিন্যাস হলে তাদের রাসায়নিক ধর্ম সব একই রকম হয়, তাই তো হওয়া উচিত। তোমারও যা আছে আমারও তাই থাকলে একই ধর্মই তো তুমি আর আমি, নাকি আলাদা? খাবারে কেমিস্ট্রি কোথায়? যাক, ঠিক। ব্যাসার্ধের সঠিক ক্রম। অ্যানায়নের ব্যাসার্ধ বড়, O-2, তাহলে O-2 কার কার মধ্যে আছে? বাবা, 3 জনের মধ্যে। O-2, 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 তারপরে হবে F-, বাবা, তার মানে এখানে সেম, এখানে সেম, এই দুটোর মধ্যে আনসার আছে। আচ্ছা, বাম দিক থেকে ডান দিকে গেলে ব্যাসার্ধ ছোট হয়। 16তম শ্রেণীতে এখানে অক্সিজেন, এটা ছোট, ব্যাসার্ধ ছোট, এটাই লাস্টে আছে। 16তম শ্রেণীতে অক্সিজেন,
17তম শ্রেণীতে ফ্লুরিন। অক্সিজেনের থেকে ফ্লুরিন ছোট। 17তম শ্রেণী, শেষ বহিষ্ঠ কক্ষে 7টা ইলেকট্রন, 16তম শ্রেণী 6টা ইলেকট্রন। এর কেন্দ্রীয় চার্জ বেশি থাকার জন্য আকর্ষণ করে, তাই এক ধরনের সংকোচনশীলতা পরিলক্ষিত হয়, ব্যাসার্ধ ছোট হয়ে যায়। তাই বাম দিক থেকে ডান দিকে গেলে ব্যাসার্ধ ছোট হয়ে যায়। খেপারে আমার, ভালো করে পড়বি। একটি যৌগে উপস্থিত 3টি মৌল এ বি সি এর জারণ সংখ্যা যথাক্রমে +2, +5 ও -2। জারণ সংখ্যা কি জিনিস স্যার? জারণ সংখ্যা হলো সেই সংখ্যা যা নির্দেশ করে কোনো মৌল জারিত অবস্থায় আছে নাকি বিজারিত অবস্থায় আছে নাকি প্রশমিত অবস্থায় আছে। যদি জারণ সংখ্যা বেড়ে যায় জারিত হয়েছে, যদি জারণ সংখ্যা কমে যায় বিজারিত হয়েছে। যদি কোনো পরিবর্তন না হয়, জারণ বিজারণ কিছু হয়নি। কোনো যৌগস্থিত মৌলসমূহের জারণ সংখ্যার সমষ্টি সর্বদা উহার চিহ্নযুক্ত চার্জের সাংখ্য মানের সমান। এই প্রত্যেকের যে জারণ সংখ্যা দেওয়া আছে যোগ করে এর মাথায় যত চার্জ আছে তাই হতে হবে। এর মাথায় কোনো চার্জ নেই, মানে এই জারণ সংখ্যার যোগফল 0 হতে হবে। যেটা 0 হবে সেটা উত্তর। তাহলে প্রথমেরটাই করছি। প্রথমে এ হচ্ছে +2 × 3 যোগ ব্র্যাকেটের মধ্যে, বি হচ্ছে +5, সি হচ্ছে -2 × 4 থার্ড ব্র্যাকেট, তারপরে 2, এরকম +5, তাহলে এটা হচ্ছে +6 +5 8, 5 থেকে 8 গেলে -3, +6 -6 প্রথমটাই উত্তর হয়ে গেছে। O2- থেকে F- হ্রাস হতে পারে এটা, কারণ এর দুটো চার্জ, এর একটা চার্জ, এ বড় হবে। এই পর্যন্ত কারেক্ট, ভুলটা এখানে আছে। ক্যাটায়ন বেড়ে গেছে, কমে যাবে, ব্যাসার্ধটা কমে যাবে। O2- থেকে Al+3 উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি। অ্যানায়ন থেকে ক্যাটায়নের ব্যাসার্ধ কখনো বড় হয় না, অ্যানায়নে ইলেকট্রন বেশি থাকে, অ্যানায়নে ইলেকট্রন বেশি থাকে, ফুলে ওঠে রুটির মতো, দেখবি লুচির মতো ফুলবি। এখানে ভুল আছে। পরেরটা ঠিক উল্টো, একই জিনিস, এটা কারেক্ট। দেখ ভালো করে, আর এটা দেখার প্রয়োজন মনে করলাম না, কারণ এই যে বৃদ্ধি লিখেছে এখানেই ভুলটা আছে। কার কথা ভুল আছে দাগ দিয়ে দিয়েছি, এটা কারেক্ট। বুঝলি তো খাবা? এর দ্বিতীয় আয়নীভবন শক্তির হ্রাসমান ক্রম। দ্বিতীয় আয়নীভবন শক্তি সবচেয়ে বেশি কার? দেখো পটাশিয়াম 19, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1। যখন দ্বিতীয় ইলেকট্রনটা দান করবে তার আগে একটা ইলেকট্রন দান করে নিতে হয়, তারপরে, তার মানে কেসটা হবে প্লাস। কার প্রথম বাচ্চাটা কার হয়?
একটা ইয়াং লেডির। দ্বিতীয় বাচ্চাটা কার হয়? এক সন্তান বিশিষ্ট কোনো মায়ের। প্রথম ইলেকট্রন যখন দান করবে তখন দেখো কোনো চার্জ নেই, প্রসম মৌল, যাকে আমি ইয়াং লেডি বলছি। দ্বিতীয় ইলেকট্রনটা দান করবে যার মাথায় একটা ধনাত্মক চার্জ রয়েছে, যার মাথায় একটা ধনাত্মক চার্জ রয়েছে। তার জন্য এটা নিষ্ক্রিয় গ্যাস হয়ে গেছে, নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় হলে স্থায়িত্ব বেশি, স্থায়িত্ব বেশি হলে ইলেকট্রন দান করতে বেশি শক্তি লাগবে। তাই উত্তর যাবে হচ্ছে প্রথমে কে। তারপরে বেরিয়াম হবে না, ক্যালসিয়াম হবে। বেরিয়ামের আকার বড় বড় আকার, নিউক্লিয়াস থেকে শেষ বহিস্থ কক্ষের দূরত্ব বেশি। নিউক্লিয়াস শেষ বহিস্থ কক্ষের ইলেকট্রনকে আর আকর্ষণ করে পারে না, দূর হয়ে গেছে। দূর হয়ে গেলে আকর্ষণ কমে যায়, আকর্ষণ কমে গেলে ইলেকট্রন সহজে বেরিয়ে চলে যায়। কাছে থাকলে আকর্ষণ বাড়ে। একজন লোক সৌদি আরব থাকে, ইন্ডিয়াতে এসছে মেয়ে দেখতে, বিয়ে করবে। এখন এক বাড়িতে গেছে, পানি পানে আগ্রহী, মানে বিয়ের প্রস্তাব দিয়েছে। মেয়ের বাবা বলছে, শোনো বাবা, আমি তোমাকে আমার মেয়েকে দিতে পারি, একটা মাত্র শর্ত, বিয়ের পরে আমার মেয়েকে তুমি নিয়ে যাবে তো? ছেলেটা বলছে, না কাকু, অনেক জটিল ব্যাপার, কিভাবে নেব, সময় লাগবে। কাকু বলছে ওটা হবে না। কাকু বলছে, তুমি বিয়ে করে মেয়েকে এখানে রেখে গেলে তুমি চলে যাবে সৌদি আরব, এত দূরত্ব বেড়ে যাবে, আকর্ষণ বল কমে যাবে। দুদিন পরে আমার মেয়ে পাশের বাড়ির টুটুলের সাথে চলে গেল, আকর্ষণ কমে যাবে তো। এই বুড়ো বয়সে এই ধুতিতে কালি দাগ সহ্য করতে পারবো না। বাবা কেমিস্ট্রি পড়েনি, বাবা এটা পড়েছে। ডিস্টেন্স বেড়ে গেলে আকর্ষণ কমে যায়, আকর্ষণ কমে গেলে সহজেই ইলেকট্রন দান করা যায়, শক্তি কম লাগে, আয়নিক ভবর বিভব কম লাগে। খ্যাপারে কেমিস্ট্রি কোথায়? দিল সে ফিল করো। নিচের কোনটি নির্দেশিত প্রবণতার সঠিক ক্রম নয়? আম্লিকতা, এটা ঠিক আছে। দেখো, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন নিচের দিকে গেলে আকার বড় হয়। আকার বড় হলে এই এইচের সাথে আয়োডিনের বন্ধন দৈর্ঘ্য বেড়ে যায়। বলেছি, বন্ধন দৈর্ঘ্য বেড়ে যায়। বন্ধন দৈর্ঘ্য বেড়ে গেলে বন্ধন ভাঙতে কম শক্তি লাগে, মানে সহজে দান করতে পারে। সহজে দান করতে পারলে আম্লিকতা বেড়ে যায়। তাই IBrCl এটা কারেক্ট আনসার আছে। এখানে ক্যাচাল আছে। pKa, pKa মানে কি কথাটা? pKa মানে হচ্ছে মাইনাস লগ অফ Ka। Ka মানে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। যে বেশি তীব্র অ্যাসিড তার কে এর মানটা বড়। এই মানটা যত বড় হবে পিকে এর মান কম। এই মানটা যত বড় হবে, মাইনাস সাইন আছে না, এক বড় না দুই বড়? দুই বড়। মাইনাস সাইন দিয়ে গুণ করলে কি হবে? -2 ছোট হয়ে যাবে। তাহলে কে এর মান যত বড় হবে, আগে মাইনাস সাইন আছে, তত ছোট হয়ে যাবে, পিকে এর মান তত ছোট হয়ে যাবে। তাহলে এটা অ্যাসিডের ক্ষেত্রে পিকের মান কম, ক্ষারের ক্ষেত্রে বেশি। অ্যাসিডের ক্ষেত্রে কম কেন? অ্যাসিডের ক্ষেত্রে এটা বড় হবে, এটা বড় হলে পিকের মানটা ছোট হয়ে যাবে। তাহলে ক্ষারের ক্ষেত্রে বেশি হবে, কিন্তু ক্ষার হচ্ছে এ বেশি, H2O। H2ওর গঠনের মধ্যে তোমরা কি দেখেছো? অক্সিজেনের লোন পেয়ার আছে।
এরকম। এই লোন পেয়ার অপরকে দান করতে পারে। লোন পেয়ার অপরকে দান করতে পারে, ফলে ক্ষারকীয়তা বেড়ে যায়। ক্ষারকীয়তা বাড়লে অ্যাসিডের যদি পিকের মান কম হয়, ক্ষারের ক্ষেত্রে পিকের মান বড় হবে। তাই উচিত ছিল এটা গ্রেটার দেন হয়ে যাব। এইটা ভুল আছে, এটা আনসার। আমরা অ্যাসিড কি শিখলাম? ইলেকট্রন যারা দান করতে পারে তারা ক্ষার, যারা দান করতে পারে তারা ক্ষার, তাদের পিকের মান বেশি, পিএইচের মান বেশি। অ্যাসিডের ক্ষেত্রে আবার কম। ওই যে 1 বড় না 2 বড়? 2 বড়। মাইনাস দিয়ে গুণ করলে কি বড় হয়? -1 বড়। ইলেকট্রন আসক্তি দুটি বিষয়ের উপর নির্ভর করে। ফাঁকা ডি অরবিটাল, 2 তড়িৎ ঋণাত্মকতা, এই দুটো বিষয়ের উপর নির্ভর করে। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। ক্লোরিনের সবচাইতে বেশি ইলেকট্রন আসক্তি, কারণ ওর ফাঁকা ডি অরবিটাল আছে, আবার তড়িৎ ঋণাত্মকতাও আছে। আমি বিয়ে বাড়িতে গেলে কখন সবচেয়ে বেশি খেতে পারবো? আমার পেটটা এমটি থাকতে হবে, ওটা হচ্ছে ভ্যাকান্ট ডি অরবিটাল। যে রান্নাগুলো রেঁধেছে দেখি আমার জিভে লোলা আসবে, এটা তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রনকে আকর্ষণ করা। এই দুটো গুণই ক্লোরিনের আছে, সালফারের আছে। তার জন্য যে ক্লোরিন আগে সে আগে যাবে, সালফার, ক্লোরিন, ক্লোরিন, তার মানে এই দুটোর মধ্যে আনসার আছে। তারপরে ক্লোরিনের পরিবর্তে যেহেতু এখানে আছে ফ্লুরিন উত্তর হবে, তারপরে সালফার, তারপরে অক্সিজেন। অক্সিজেন থেকে সালফার বেশি। ক্লোরিনের ফাঁকা ডি অরবিটাল আছে, Cl, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। এই যে তিন আসছে না, 3 কথাটার মানে হচ্ছে তৃতীয় কক্ষের উপকক্ষ। তৃতীয় কক্ষের উপকক্ষ, তৃতীয় কক্ষের 3টি উপকক্ষ, SPD। আমাদের ডিটে লাগেনি বলে আমরা লিখিনি। কক্ষ চলে আসলে উপকক্ষ বাড়িতে রেখে আসা যায়? তুমি চলে এসছো, তোমার শরীরের ছোট ছোট অর্গানগুলো তুমি কি বাড়িতে রেখে আসছো? নিয়ে এসছো ওগুলোকে বাবু। আর একটা বাকি আছে, জারণ ক্ষমতা। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। উপরের দিকে গেলে তড়িৎ ঋণাত্মক, ঋণাত্মক বাড়লে জারণ ধর্ম বাড়ে। যে বেশি যত ঋণাত্মক সে তত বেশি জারণ ধর্ম, এটা সঠিক আছে। ইলেকট্রন গ্রহণ এনথালপি, এটাও সঠিক আছে। ফ্লুরিনের থেকে ক্লোরিন বড়, আবার ফ্লুরিন থেকে ক্লোরিন বড়, ব্রোমিন থেকে ক্লোরিন বড়, এটাও ঠিক আছে। এখানে গন্ডগোলটা আছে। দুটো তো একই লিখেছি, F2Cl2। ও বন্ধন বিয়োজন শক্তি, এখানে ভুল আছে। এটা হবে Cl2 গ্রেটার দ্যান F2, Cl2 গ্রেটার দ্যান F2 গ্রেটার দ্যান Br2 গ্রেটার দ্যান I2, এরকম। কেন স্যার? ফ্লুরিনের সাইজ ছোট, ছোট তো উপরের দিকে রয়েছে। 17তম শ্রেণীর মৌল, শেষ কক্ষে 7টা ইলেকট্রন। দিদির জন্য জামাইবাবু, বৌদির জন্য বড় দাদা, কাকার জন্য কাকিমা। দিদির জন্য জামাইবাবু, বৌদির জন্য বড় দাদা, কাকার জন্য কাকিমা। এত কাছাকাছি থেকে এদের মধ্যে লোন পেয়ার বিকর্ষণ বল দেখা যাবে।
লোন পেয়ার বিকর্ষণ বল দেখা যাবে। দুটো লোন পেয়ার এক জায়গায় থাকলে এদের মধ্যে ক্রাউডিং হয়, ফলে এই বন্ধন দৈর্ঘ্যটা বড় হয়ে যায়, বন্ধনটা সহজে ভেঙে যায়। এই কারণে তাহলে বন্ধনটা সহজে ভেঙে যায়, তাহলে ফ্লুরিনের থেকে ক্লোরিনের শক্তিটা বেশি লাগবে, ফ্লুরিনটা ইজিলি ভেঙে যাবে। আচ্ছা, তাহলে আমরা এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। ক্লোরিনের তো স্যার ইলেকট্রন আছে এরকম, থাকলে কি হবে, ক্লোরিনের জায়গা বড়, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এবার ইলেকট্রন এরকম আছে। তাহলে ওদের মধ্যে লোন পেয়ার বিকর্ষণ বল অত বড় হয় না, বন্ধন দৈর্ঘ্যটা অত বড় হয় না, অত বিকৃতি ঘটে না। ইয়ং গুণাঙ্ক দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, অত বিকৃতি হয় না যে বন্ধনটা তাড়াতাড়ি ভেঙে যাবে। তাই এটা যদি উল্টো দিকে থাকতো তাহলে সঠিক হতো, এটা ভুল আছে। এরা বিকর্ষণের জন্য এই বন্ধনটা নড়বড়ে হয়ে যায়, এটা ঝাঁকুনি লাগে, তো এরা বিকর্ষণ করে বন্ধনটা ইজিলি ভেঙে যাওয়ার চেষ্টা করে, কারণে ওটা আগে যাবে না, ক্লোরিনটা আগে চলে যাবে। এটাই আনসার। শুভরাত্রি, ভালো থেকো সবাই।